নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকের যে আলোচ্য বিষয় তা হলো মকর রাশি। মকর রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচর্যা কেমন হয়, মকর রাশির স্বভাব কেমন হয়, মকর রাশির পড়াশোনা কেমন হয়, মকর রাশির প্রেম ভাগ্য, বিবাহিত জীবন, কর্মভাগ্য, আয় ভাগ্য কেমন হয় রাশি অনুযায়ী বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। মকর রাশি অর্থাৎ রাশিচক্রের 10তম রাশি হলো মকর রাশি। মকর রাশি চর রাশি এবং পৃথ্বীতত্ত্বের রাশি। মকর রাশির অধিপতি হলো কর্মফলদাতা, ন্যায়ের কারক গ্রহ শনিদেব। এই শনিদেব এক একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করে থাকেন। মকর রাশিতে সেনাপতি মঙ্গল উচ্চস্থ হয় এবং দেবগুরু বৃহস্পতি মকর রাশিতে নিচস্থ হয়। মকর রাশিতে যে 3টি নক্ষত্র পড়ে তা হলো উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া রবির নক্ষত্র, শ্রবণা চন্দ্রের নক্ষত্র এবং ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র। আজকের যে আলোচ্য বিষয় তা হলো রাশি নিয়ে, মকর রাশি নিয়ে। মকর রাশির জীবনচর্যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মেলানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের সাথে কতটা মিলল আজকের এই আলোচনা। তাহলে আলোচনা শুরু করা যাক। মকর রাশির অধিপতি শনিদেব। শনিদেব কঠোর, ন্যায়পরায়ণ, কর্মের ফল শনিদেব প্রদান করেন। শনিদেব বৃদ্ধ, তাই মকর রাশি একটু দেরি করেই প্রতিষ্ঠা পায়। জীবনে অনেক দূর পর্যন্ত মকর রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারে, কিন্তু পরিশ্রমের মাধ্যমে জাতক জাতিকাকে জীবনের পথ খুঁজে পেতে হয়। মকর রাশির অধিপতি শনিদেব হওয়ার জন্য মকরের জাতক জাতিকার মধ্যে গোঁয়ার্তুমি ভাব লক্ষ্য করা যায়। মকর রাশির মধ্যে রাগ জেদের প্রবণতাও কিন্তু দেখা যায়। অন্যকে সাহায্য করতে মকর রাশি সর্বদাই উদ্গ্রীব থাকে। মকর রাশির মধ্যে সহানুভূতি এবং যত্ন করার মানসিকতাও কিন্তু লক্ষ্য করা যায়। মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি নিচস্থ হয়। দেবগুরু বৃহস্পতির মধ্যে জ্ঞান, বিদ্যা, সামাজিকতা, দায়িত্ববোধ এবং আধ্যাত্মিকতা থাকে। তাই মকর রাশির জাতক জাতিকার মধ্যেও জ্ঞান, বিদ্যা, সামাজিকতা, দায়িত্ববোধ এবং আধ্যাত্মিকতা থাকে, কিন্তু তা প্রকাশিত নয়। অর্থাৎ মকর রাশির জাতক জাতিকা প্রকাশ করে না তার মধ্যে কতটা জ্ঞান রয়েছে, কতটা দায়িত্ব রয়েছে, কতটা সামাজিকতা রয়েছে, কতটা আধ্যাত্মিকতা রয়েছে। এগুলো মকর রাশি প্রকাশ করতে চায় না, সচরাচর প্রকাশ করে না। তবে ধীরে ধীরে মকর রাশির জাতক জাতিকার মধ্যে এই স্বভাবগুলো কিন্তু প্রকাশিত হয়, সেটা অনেক দেরি করে। মকর রাশিতে সেনাপতি মঙ্গল উচ্চস্থ হয়, তাই সেনাপতি মঙ্গলের মতো নেতৃত্বদানের ক্ষমতা, অ্যাগ্রেসিভনেস মকরের মধ্যে রয়েছে। রাগ জেদের প্রবণতা মকর রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য। শনির মতো শান্ত স্বভাব মকর রাশির স্বভাবজ, কিন্তু কেউ রাগিয়ে দিলে মকর রাশি প্রচণ্ড ভয়ঙ্কর রাগ প্রকাশ করে, রাগ প্রদর্শন করে। মকর রাশি সবাইকে সাহায্য করতে জানে এবং সাহায্য করতে উৎসাহী হয়। মকর রাশির মধ্যে ভালোবাসা সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ মকর রাশি যে ভালোবাসতে জানে, মকর রাশির মধ্যে যে যত্ন করার ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা তার নিজের মধ্যেই গোপন অবস্থায় রাখতে চায়, কারোর কাছে প্রকাশ করতে চায় না। অন্যকে যত্ন করার মানসিকতা মকরের মধ্যে কিন্তু রয়েছে। মকর রাশি ছাত্রাবস্থায় খুব চুপচাপ থাকে, কাউকে দেখাতে মকর রাশি পছন্দ করে না যে আমি এই জানি, আমি সেই জানি, আমার মধ্যে এই রকম ট্যালেন্ট রয়েছে। এগুলো মকর রাশি দেখাতে কিন্তু একদমই পছন্দ করে না। সে নিজে জানে যে সে কি জানে, সে কিন্তু অন্যকে প্রদর্শন করার মতো মানসিকতা রাখে না।
মকর রাশি সব কিছু অবজার্ভ করতে ভালোবাসে। মকর রাশির জ্ঞান এবং ট্যালেন্ট ধীরে ধীরে মানুষের কাছে প্রকাশ পায়। মকর রাশির মানুষ চুপচাপ থাকতে পছন্দ করে, নিজের মধ্যে নিজে থাকতে ভালোবাসে মকর রাশি। মকর রাশির বন্ধু বান্ধব কিন্তু খুব ভালো হয়। কিছু কিছু মকর রাশির মানুষ বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে মিশতে অনেকটা খোলামেলা হয়ে যায়, বন্ধু বান্ধবের সঙ্গে ফ্রি ফ্র্যাঙ্কভাবে মিশতে পারে। অনেক মকর রাশির জাতক জাতিকা রয়েছে। আবার কিছু কিছু মকর রাশির জাতক জাতিকা রয়েছে যারা তাদের বন্ধু বান্ধবের সঙ্গে ঠিকমতো বনিবনা পর্যন্ত থাকে না, ঝগড়া অশান্তি কথা কাটাকাটি পর্যন্ত হয়। আবার অনেক মকর রাশি আছে যারা তাদের বন্ধু বান্ধবের সঙ্গে আমৃত্যু জড়িয়ে থাকে। তাহলে কিছু কিছু মকর রাশির জাতক জাতিকা খুবই খোলামেলা থাকে তাদের বন্ধু বান্ধবের সঙ্গে, কিছু কিছু মকর রাশির জাতক জাতিকা বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে চায় না। আবার কিছু কিছু মকর রাশির জাতক জাতিকা রয়েছে তাদের বন্ধু বান্ধব চিরজীবন থেকে যায়, ছোটোর থেকে সেই বন্ধু বান্ধব থেকে যায় এবং বড় বয়স পর্যন্ত সেই বন্ধু বান্ধব কিন্তু থাকে। কিছু কিছু মকর রাশির জাতক জাতিকা বন্ধু বান্ধবের সাহায্য পেতে পছন্দ করে। মকর রাশির জাতক জাতিকা প্রথম দিকে পড়াশোনাতে অতটা ভালো হয় না, বেশিরভাগ ক্ষেত্রে এমন দেখা গেছে, কিন্তু ধীরে ধীরে পরবর্তী সময় মকর রাশির জাতক জাতিকা পড়াশোনাতে কিন্তু বেশ ভালো হয়। পড়াশোনাতে তারা মনোযোগ দিয়ে পড়াশোনাতে উন্নতি করতে পারে, পড়াশোনাতে সফলতা অর্জন করতে পারে। মকর রাশি প্রেম করে, ভালোবাসে দেখে শুনে, কিন্তু হঠাৎ করে অন্য কেউ মকর রাশির প্রেমে পড়ে যায়। মকর রাশি প্রেম করতে জানে, প্রেমে বিশ্বাস করে, তবে কাউকে দেখিয়ে মকর রাশি কিন্তু প্রেম করে না। মকর রাশির বিবাহিত জীবন আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে চলে। সপ্তমপতি চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, আর মকর রাশির অধিপতি শনি 2.5 বছর এক একটি রাশিতে অবস্থান করে থাকে। তাহলে বুঝতেই পাচ্ছেন দর্শক বন্ধু কতটা বিস্তর ফারাক রয়েছে চন্দ্র এবং শনির মধ্যে। সুতরাং মকর রাশির স্বামী বা স্ত্রীর মধ্যে মানসিক অস্থিরতা থাকে এই চন্দ্রের কারণে, কারণ চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। কখনো চন্দ্র ক্ষীণ, আবার কখনো চন্দ্র পরিপূর্ণ। বিচার বিবেচনার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য দেখা যায়। মকর রাশির জাতক জাতিকাকে বিবাহিত জীবনে একটু অ্যাডজাস্ট করেই চলতে হয়। মকর রাশির ভাগ্য উদয় হয় অনেক দেরি করে, 34-35 বছর বয়সে মকর রাশি ভাগ্যের সম্পূর্ণ সাহায্য পায়। কর্মক্ষেত্রের পরিবেশ মকর রাশির কিন্তু বেশ ভালো হয়ে থাকে। মকর রাশির মধ্যে প্রথম দিকে কর্ম পরিবর্তন করার মানসিকতা দেখা দিতে পারে, তবে এতে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। পরবর্তী সময়ে মকর রাশি প্রতিষ্ঠিত হয়, মান সম্মান যশ এগুলো সবই প্রাপ্ত করতে পারে, কর্মে স্টেবিলিটি আসে। মকর রাশি একবার যে কাজ পছন্দ করে সেই কাজ করতে ভালোবাসে, সেই কাজে কিন্তু মনোনিবেশ করে। মকর রাশির মানুষজনকে অনেকেই কিন্তু পছন্দ করে। মকর রাশি যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে মকর রাশির নার্ভের সমস্যা, আর্থারাইটিসের সমস্যা, ব্যাক পেনের সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা, শোল্ডারের মধ্যে কিছু প্রবলেম আসে। অতএব মকর রাশির জাতক জাতিকাকে যতটা সম্ভব এই ব্যথা বেদনা থেকে রিলিফ পাওয়ার ব্যবস্থা করতে হবে। বৃদ্ধ বয়সে এই গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, কাঁধের মধ্যে ব্যথা এগুলো থেকে রিলিফ পাওয়ার ব্যবস্থা মকর রাশির জাতক জাতিকাকে নিজেকেই কিন্তু করতে হবে। মকর রাশি কর্মকারক রাশি, তার কারণ মকর রাশির অধিপতি কর্মফলদাতা শনিদেব। শনিদেব কর্মের কারক গ্রহ, তো বৃদ্ধ বয়সে মকর রাশির কিন্তু কর্মে অতটা এনার্জি থাকে না। মকর রাশির জাতক জাতিকা কম বয়সে কাজকর্ম করতে পারে, যতটা পরিশ্রম করতে পারে, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে মকর রাশির জাতক জাতিকা কাজ করতে পছন্দ করে না। আজকে মকর রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোটামুটি কেমন যায়, তাদের জীবনচর্যা কেমন হয়, বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি
আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।